বিশ্বময় মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলেম সম্পর্কে বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুন আমিলুন আও মুতাআল্লিমুন। রাওয়াহু তিরমিজি শরীফ হাদিস। বিশ্বনবী বলেন যিনি আলেম ইলম অর্জন করলো তদনুযায়ী নিজে আমল করলো, আমল করার পর অন্যকে ইলম শিক্ষা দেয়, সেই ব্যক্তিকে বলা হয় আলেম। আমল শিক্ষা লাগবে এবং ইলম অন্যকে শিখাতে হবে। ইলম নিজের মধ্যে না, ইলম দান করতে হবে। তাহলে একজন আলেম একটা চেরা, একটা বাতি থেকে যেন আরেকটা বাতি জ্বলে, আরেকটা মানুষ উপকার হয়। আলেম থেকে আরেকজন আলেম পয়দা হয়, আরেকজন আলেম তৈরি হয়, উপকার হয়। কি বলে ঠিক কিনা? এই একজন হক্কানি আলেম অথবা মুত্তাকি যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তিনি বর্ণনা করেছেন ওই আলেম বা মুত্তাকির কবর যদি দূর দেশে হয়, জঙ্গলে হয়, কেউ যদি কবর জিয়ারতে নাও যায়, মহান রব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে তার কবর জিয়ারতের ব্যবস্থা করবে। মহান রব্বুল আলামিন ওই আলেমের জান্নাত দেবেন এবং তার কবর জিয়ারতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কাজেই